নমস্কার অফিসার। স্যার স্যার আপনি স্যার আসুন স্যার আসুন স্যার। যাক, আপনি তবু আমাকে মনে রেখেছেন, ভালো, খুব ভালো। ছি ছি ছি, কি বলছেন স্যার? আপনাকে চিনবো না? আপনাকে তো এই গ্রামে সবাই চিনে। এই ওরে কে আছিস? স্যারের জন্য এক কাপ চা নিয়ে আয়। শুনুন অফিসার শুনুন, আমি এখানে বসতে বা চা খেতে আসিনি। আমি এখান থেকে আমার ভাইকে নিয়ে যেতে এসেছি। উনি আপনার ভাই? অফিসার, এবার বুঝতে পারছেন তো কত বড় ভুল করেছেন আপনি? মাফ করবেন, আমি বুঝতে পারিনি স্যার উনি আপনার ভাই। এই ওরে খেয়েছিস, শিগগির আয়, ওনাকে ছেড়ে দে। দাঁড়ান, আপনারা ওনাকে এরকম ভাবে ছাড়তে পারেন? ওনার এগেনস্টে যা চার্জ আছে তাতে ওনাকে কোর্টে তুলতে হবে। কি করছেন স্যার? ওনাদের এখানকার খুব নাম করা লোক। তো আইনের চোখে সবাই সেম। আমার হাতে সময় কিন্তু খুব কম। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে স্যার। এই দাঁড়িয়ে আছিস কেন? ছেড়ে দে ওনাকে, ছেড়ে দে তাড়াতাড়ি। কি করছেন নাকি আপনি? এরকম ভাবে ছেড়ে দিতে পারেন না আপনি। আমি প্রমাণ ছাড়া রেখেও দিতে পারি না। আপনার প্রমাণ লাগবে তো? হ্যাঁ স্যার। আমি দেবো প্রমাণ। ও অফিসার, কি যেন নাম আপনার? সিনিয়র অফিসার অভিষেক বোস। নামটা মনে রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই মনে রাখবো। আর এই জগদীশ কর্মকার অত সহজে কোনো কিছু বলে না। আপনার নাম, আপনার দুঃসাহসিকতা সব আমি মনে রাখবো। ও হ্যাঁ, আরেকটা কথা, শুধু এই গোবিন্দপুর কেন, গোবিন্দপুরের আশপাশের আরো 7টা গাঁ খুঁজলেও এই জগদীশ কর্মকারের বিরুদ্ধে আপনি কোনো প্রমাণ পাবেন না। আসি, ভালো থাকবেন। আয় ভাই।